আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল সেগুলো সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একতরফাভাবে কথা বললে আপনার সমস্যা হয়। আমরা কিন্তু যে জুলাই সনদের ব্যাপারে আমরা 100% কমিটেড, বাট কোনগুলো যেগুলো আমরা সই করেছি এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কমিটেড, সেই কমিটমেন্ট আমরা ওখান থেকে এতটুকু নড়ব না। আপনার আমাদের উপর চাপিয়ে দেওয়া যেটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে, তবে সেটা আমরা আলোচনা করেছি। আপনি দেখবেন যে পার্লামেন্টে আমরা কি বলেছি, পার্লামেন্টে খুবই পরিষ্কার করে বলেছি যে আপনারা আনুন, বিষয়টাকে পার্লামেন্টে আনুন, পার্লামেন্টে আমরা আলোচনা করি, সেই আলোচনার ভিত্তিতে দরকার হলে আমরা বিষয়গুলো নিয়ে। বগুড়া সান্তাহারে ৯টি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে ১২ ঘন্টা সময় লাগতে পারে। এই সময়ে ওই রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার রাতে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি জানান, রেল যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীরা ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগি উদ্ধার করতে ১২ ঘন্টার মতো সময় লাগতে পারে। আপাতত ট্রান্সশিপমেন্ট হবে, অর্থাৎ পঞ্চগড় থেকে যে ট্রেন আসছে এবং ঢাকা থেকে যে ট্রেনটি যাচ্ছে দুর্ঘটনার স্পট থেকে যাত্রীরা উক্ত ট্রেন পরিবর্তন করে যাত্রা করবেন। এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়া সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন তিনি। সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনা কবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বুধবার দুপুর ২:৩০টার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আলমদিঘিতে লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের অভিযানে থাকা একটি স্পিড বোট ডুবে গেছে। এই ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও পুলিশের এক সদস্য নিখোঁজ রয়েছেন। তার নাম মোহাম্মদ ফখরুল। তিনি লালমোহনের মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত। বুধবার রাতে লালমোহন উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে ঘটনা ঘটে। মৎস্য বিভাগ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পরে মঙ্গল শিকদার লঞ্চঘাট থেকে একটি স্পিড বোট নিয়ে মৎস্য বিভাগের ৩ জন এবং ৪ জন পুলিশ সদস্য মেঘনা নদীতে মৎস্য রক্ষা অভিযানে যান। রাত আনুমানিক ৮:৩০টার দিকে যাত্রীবাহী একটি লঞ্চ স্পিড বোটটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় একটি ট্রলারে থাকা লোকজন ৬ জনকে জীবিত উদ্ধার করেন। তবে পুলিশ সদস্য ফখরুলের খোঁজ মেলেনি। আহত কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলিউর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ পুলিশ সদস্যের সন্ধান চালানো হচ্ছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই কাঙ্ক্ষিত পরিবহন পাচ্ছেন না। আবার অনেকে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি যাচ্ছেন।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে কোথাও কোথাও। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়ক দিয়ে যাতায়াতকারীরা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে বৃষ্টির কারণে খোলা ট্রাক ও পিকআপে কিংবা বাসের ছাদে ভোগান্তি নিয়ে বাড়ি যাচ্ছে মানুষ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে জেলা পুলিশের প্রায় ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মহাসড়কে দায়িত্ব পালন করছেন। সরেজমিনে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় গণপরিবহনের জন্য ঘন্টার পর ঘন্টা মহাসড়কে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। অনেকেই বিকল্প ব্যবস্থায় ঝুঁকি নিয়ে বাসের ছাদ, খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছেন। পুরুষের পাশাপাশি নারী ও শিশুদেরও ঝুঁকি নিয়ে যেতে দেখা গেছে। মহাসড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও যানজট নিরসনে কাজ করতে দেখা যায়। ভাড়া চাইলে বলে 1000 টাকা 600 টাকা ডাবল ভাড়া, এ ভাড়া 300 200 ওইটা ডাবল হয়। আমার ভাড়া এখান থেকে লাগে 200 টাকা, এখন চাচ্ছে 600 টাকা বগুড়ার ভাড়া ডাবল চাচ্ছে। বর্তমানে আমি ছিলাম পুরা বাড়িতে ছিলাম, মেলেঙ্গা আইছি, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়াই আছি, গাড়ি টাড়ি পাচ্ছি না, আর ভাড়াও যাচ্ছে ডাবল সব মিলিয়া, কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না। তবুও যাবো আমি রংপুর। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সব রকমের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। গত দুদিন ধরে আপনারা দেখেছেন যে টাঙ্গাইল ঢাকা মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক বৃদ্ধি পেল, তেমন কোনো যানজট কিন্তু পরিলক্ষিত হয়নি। সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য আমরা ভিজিলেন্স টিম গঠন করেছি। পর্যাপ্ত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে, পুলিশের বিপুল সংখ্যা রয়েছে ডেভেলপমেন্টে। এছাড়া সেনাবাহিনী আমাদের যমুনা সেতুতে টোল প্লাজায় বুথের সংখ্যা বাড়ানো হয়েছে, এখন 18টি করা হয়েছে। এছাড়াও ইটিসি বোর্ড যেন সার্বক্ষণিক খোলা থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বীমা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেছেন, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত না হন। কৃষকদের জন্য কেবল কৃষক কার্ডই নয়, তাদের উৎপাদিত ফসলের নিরাপত্তাও নিশ্চিত করার কাজ করছে সরকার। আমাদের খাদ্যের উপরে এটা বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী এর প্রভাব। সো আমাদের উৎপাদনটা যদি ঠিক থাকে, যেন ঠিক থাকে, এটা নিয়ে আমরা যথেষ্ট সচেতন আছি। আশা করি কোনো সমস্যা হবে না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, সো বৃষ্টি যখন হবে স্বভাবতই ধানের জন্য অনেক বেশি। ঝিনাইদহের মহেশপুরে ডিবি পরিচয় প্রতারণার অভিযোগে হাসান কবির নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার উপজেলার বাঘাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আরও একজনকে আটক করেছে পুলিশ। আটক হাসান কবির যশোরের চৌগাছা উপজেলার ষোলুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 3 দিন আগে তিনি আত্মীয় পরিচয়ে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জিঞ্জিরা পাড়ায় জলিল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে অবস্থান করে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিতে শুরু করেন। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বুধবারই দাবি করেন, তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান। যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে মাত্র 2 দিনের মধ্যে এটি হবে ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তৃতীয় বড় হত্যাকাণ্ড।
এর আগে গেল মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানি। বুধবার তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দুই হত্যাকাণ্ড ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে ইরান বলছে এসব হত্যাকাণ্ড তাদের নেতৃত্ব কাঠামোকে ভেঙে দিতে পারবে না। এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও বুঝতে পারেনি যে ইরানের সরকার কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। আল জাজিরাকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, একজন নেতাকে হত্যা করা হলেও রাষ্ট্রীয় কাঠামো অটুট থাকে এবং কার্যক্রম চলতে থাকে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এএফসি নারী এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শেষে অস্ট্রেলিয়াতেই আশ্রয় চেয়েছিল ইরানের বেশ কয়েকজন নারী ফুটবলার। তবে সেই আশ্রয় চাওয়ার ঘটনার পরও অবশেষে দেশে ফিরে এসেছে ইরান নারী ফুটবল দল। ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে দলটি অস্ট্রেলিয়া থেকে তুরস্ক হয়ে স্থলপথে নিজ দেশে প্রবেশ করেছে। প্রকাশিত ভিডিও চিত্র দেখা যায় খেলোয়াড়রা তুরস্ক থেকে বাসে করে সীমান্তে পৌঁছান এবং সেখানে কিছু সরকারি কর্মকর্তা তাদের স্বাগত জানান। তবে দলের সবাই ফেরেননি। দুই ফুটবলার ফাতেমে পাসান্দিদে ও আতেফে অস্ট্রেলিয়াতেই থেকেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বর্তমানে ব্রিসবেন রোর ক্লাবের সঙ্গে অনুশীলন করছেন। জানা গেছে আরও কয়েকজন খেলোয়াড় শুরুতে আশ্রয় নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে দেশে ফেরার পথ বেছে নেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।